নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম। বন্ধু, অনেকদিন পর আবার এলাম। আজকে একটা গম্ভীর বিষয় নিয়ে আপনাদের সামনে একটু ব্যাখ্যা করতে চাই। যেমন এই আগস্ট মাস চলছে, এই মাসে আমাদের খুব গর্বের মাস। যেমন এই মাসেই ভারতবর্ষের ক্রান্তিকারীরা ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল। দ্বিতীয়, এই মাসেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। সর্বোপরি এই আগস্ট মাসেই ভারতবর্ষ আজাদ হয়েছে বা স্বতন্ত্রতা হয়েছে, অর্থাৎ স্বতন্ত্রতা দিবস। কিন্তু আমার মনে একটা প্রশ্ন উঠছে, যেটা দেশের সামনে রাখতে চাই। সত্যি কি ভারতবর্ষ 15ই আগস্ট স্বতন্ত্রতা বা আজাদ হয়েছিল? এই যেমন ধরুন, পাকিস্তান 1999 সালে ভারতের কার্গিল শৃঙ্গ ধোঁকা দিয়ে কবজা করে নেয়। ভারত সরকার এই কবজাকারী বা যারা কবজা করেছে ভারতবর্ষে, তাদেরকে 26 জুলাই 1999 মেরে তাড়িয়ে আবার ভারতবর্ষ তাদের স্বতন্ত্র করে নেয় অথবা আজাদি করে নেয়। ঠিক সেরকমই 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে কবজা করে নেয় এবং ঠিক 100 বছর পর 1857 সালের 10ই মে থেকে শুরু 19 সেপ্টেম্বর 1858 তাদেরকে মেরে একইভাবে ভারতবর্ষ থেকে তাড়িয়ে ভারতবর্ষ মুক্ত করে নেয়। কিন্তু কিছু ভারতবর্ষের গাদ্দার বলুন, ভারত বিরোধী শক্তি বলুন, রাজা বাদশাহ, তারা আবার ব্রিটিশদেরকে পুনর্সহযোগিতা করে ভারতবর্ষে ফিরিয়ে আনে এবং তারপর ভারতবর্ষ আবার ইংরেজ কবজা করে নেয়। এখন প্রশ্ন হলো, তাহলে 15ই আগস্ট কেন বলা হচ্ছে যে ভারতবর্ষ আজাদ হয়েছে? এটা আমার প্রশ্ন, আমার মাথায় ঘুরছে। কারণ আজকাল একটু কয়েক বছর ভারতবর্ষের বা রাষ্ট্রের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করছি, সত্যতা বা রাষ্ট্রের সঙ্গে বিগত 200-300 বছর আগে কি ঘটেছে সেগুলো একটু পড়াশোনা করা বা জানার চেষ্টা করছি। সেই কারণেই প্রশ্ন, তাহলে 15ই আগস্ট হয়েছিল কি অ্যাকচুয়াল? 15ই আগস্ট 1947, আমি যতটুকু জানকারি পেয়েছি বা জানতে পেরেছি ইতিহাস ঘেঁটে, 1939 ব্রিটিশ সরকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন ঘোষণা করা হয়, ঠিক সেই সময় জার্মানির হিটলার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নেমে এক প্রকার আর্থিক দিক বলুন বা সৈন্য ক্ষমতা বলুন, চারিদিক দিয়ে কোমর ভেঙে দেয়। এই সুযোগে ভারতবর্ষের এক বীর মায়ের সন্তান, ভারত মাতার বীর সন্তান সুভাষচন্দ্র বোস, তার কূটনৈতিক বলে এবং বিদেশি কিছু দেশের সাহায্যে ব্রিটিশদের বিরুদ্ধে অ্যাকচুয়াল ভারতবর্ষে থেকে যারা ভারতবর্ষে ব্রিটিশরা ছিল, এদেরও সাম্রাজ্যে ধস নামিয়ে দিয়েছিল বিভিন্ন রকমভাবে। অনেক বড় ব্যাপার, ডিটেলসের ব্যাপার। এই সময় ব্রিটিশ পার্লামেন্টে চর্চা হয়। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন সিআর ইটলি এবং বিরোধী নেতা ছিল চার্চিল। এদের মধ্যে একটা চর্চা হয় যে যে আর্থিক অবস্থা ব্রিটিশ সরকারের এই মুহূর্তে রয়েছে, এতে ভারতবর্ষের মতো এত বড় দেশকে কিভাবে কন্ট্রোলে রাখা যায়। তো সেই কারণে নিজেদের মধ্যে একটা চর্চা হয় এবং সিদ্ধান্ত হয় যে ভারতবর্ষে যদি আমরা রাখতে না পারি আমাদের কন্ট্রোলে, তাহলে ভারতবর্ষে এমন কোনো নেতা যাকে আমরা ক্ষমতা তুলে দেব, সে এক প্রকার আমাদের মতোই কাজ করবে, শারীরিকভাবে সে ভারতীয় হবে, মানসিকভাবে ব্রিটিশদের মতোই থাকবে। সেই ব্যক্তির খোঁজে
ব্রিটিশরা তাদের গোপন সার্ভে করে দেখা যায় আমাদের প্রথম প্রধানমন্ত্রী চাচা নেহেরুজি, ওনাকে সিলেক্ট করা হয় যে ভারতীয় শরীর এবং এর আত্মা ব্রিটিশ হবে, এবং ফাইনাল করা হয়। তখন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লুইস মাউন্টব্যাটেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টাকে দেখার। এই সময় লুইস মাউন্টব্যাটেন এবং নেহরুর সঙ্গে দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত হয়, অ্যাকচুয়াল ইংরেজরা তো ভারতবর্ষে লুট করার জন্যই এসেছিল, তো লুটের জন্য যে সমস্ত ইংরেজ কোম্পানি ভারতবর্ষে বর্তমানে ছিল, ওই সময় 127টা কোম্পানি ছিল। তার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু থেকে ভারতবর্ষে যে অত্যাচার, যে সমস্যা তৈরি করেছে, সেই কারণে ভারতবর্ষের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা আতঙ্ক। তো মাউন্টব্যাটেন এবং চাচা নেহেরু সিদ্ধান্ত হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে রাখা হবে না, বাকি 126টা কোম্পানি ভারতবর্ষে যেভাবে লুট চালাচ্ছে এইটা চলবে। তো এরকম একটা সিদ্ধান্তের পর 14ই আগস্ট রাত 12টার পর, অর্থাৎ 15ই আগস্ট, ওনাদের মধ্যে এক হস্তান্তর হয়। সেই হস্তান্তরের পেপারের নাম হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে ছোট বড় 1500 শর্ত থাকে, যেমন এই শর্ত মানলে আপনাকে আজাদি দেওয়া হবে, এই শর্ত আপনাদের মানতে হবে, এরকম প্রায় 1500 শর্ত 80 পাতার একটা পেপারের মধ্যে নেহরুজির সামনে রাখা হয়, এবং 15ই আগস্ট রাত 12টার পর সে হস্তান্তর করা হয়, অর্থাৎ ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট। ব্রিটিশ শাসন থেকে ভারতের শাসন পরিবর্তন করা হলো। অ্যাকচুয়াল একে বলা যায় না, তৎকালীন গান্ধীজিও বলেছেন এটা কোনো ভারতবর্ষের স্বাধীনতা নয়, বা স্বতন্ত্রতা আসেনি, বা আজাদি আসেনি। এটা কালো গোরা ইংরেজ থেকে কালা ইংরেজদের হাতে ক্ষমতার পরিবর্তন, স্থানান্তর করা হলো, এটা গান্ধীজিও বলেছেন। এবার আপনাদেরকে বলি, এটা হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস বা আজাদি দিবসের ঘটনা। এবার আরেকটা প্রশ্ন বলি আপনাদেরকে, আপনারা খেয়াল করেছেন কি জানেন, রাত 12টার পর, অর্থাৎ 14ই আগস্ট রাত 12টার পর 15ই আগস্ট পড়ছে ইংরাজি নিয়ম অনুযায়ী। তাহলে রাত 12টার পর কি এমন কারণ হলো, রাত 12টার পরে কেন আজাদির হস্তান্তর হবে? আমরা সবাই জানি যে একটা শুভ কাজ, দীর্ঘ 200 বছরের লড়াইয়ের পর ভারতবর্ষ তার স্বাধীনতা পাবে, এটা তো খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। তাহলে রাত 12টায় কেউ যখন, সমস্ত মানুষ ভারতবর্ষে ঘুমিয়ে পড়েছে, রাত 12টা মানে অ্যাকচুয়াল ওই সময় তো স্বাভাবিক লোকেরা বেরোয় না, বা স্বাভাবিক লোকেরা জেগে থাকে না, অস্বাভাবিক লোকেরাই জেগে থাকে, যাদের কাজ দুষ্কর্ম করা। তো রাত 12টার পর কেন হবে? এটাও আমি পড়ে দেখলাম বা খোঁজ খবর জানকারি পেলাম, সেটা হচ্ছে এটা ভারতবর্ষ কোনো দিন 15ই আগস্ট স্বাধীনতার জন্য দাবি করেনি। এটা লুইস মাউন্টব্যাটেনের তৈরি করা টাইম, অর্থাৎ ওনার ইচ্ছায় রাত 12টার পর 15ই আগস্ট, 14 তারিখ রাত 12টার পর 15ই আগস্ট পড়ছে, ওই দিনে হস্তান্তর করা হয়। এবার কেন 15 তারিখের রাত 12টার ফার্স্ট 12টা AM বা 12.1 AM কেন হয়? সেটা হলো 1947 সালে তৎকালীন ভারতবর্ষের, আধ্যাত্মিক ভারতবর্ষের, আমাদের সনাতনী সংস্কার বলুন, সনাতনী সংস্কৃতি অনুযায়ী জ্যোতিষবিদ্যায় বা জ্যোতিষতন্ত্রে একটা বিশাল জোর ছিল। সেটা তৎকালীন সময়ে যারা ছিলেন তারা জানেন। তো জ্যোতিষবিদ্যা যারা করতেন, বড় বড় বিখ্যাত জ্যোতিষী, তারা তাদের জ্যোতিষবিদ্যা দেখেছেন যে রাত 15ই আগস্ট ভারতবর্ষের ক্ষমতা স্থানান্তরের জন্য শুভ দিন নয়। যদি ওই দিন ভারতবর্ষ ক্ষমতা স্থানান্তর করে, তাহলে ভারতবর্ষকে কোনো দিন এক করে রাখা যাবে না। সেইটা মাউন্টব্যাটেন জানতে পেরে গেছিল। অ্যাকচুয়াল মাউন্টব্যাটেন চাইছিল
যে যদি আমরা ভারতবর্ষকে আমাদের আন্ডারে রাখতে না পারি তাহলে ভারতবর্ষকে সুখেও থাকতে দেবো না। সেই কারণে তাদের বিভিন্ন রকম কূটনৈতিকভাবে এবং আন্তরিক ভারতবর্ষকে ধ্বংস করার জন্য, ভারতবর্ষ যাতে শান্তিতে না থাকে, টুকরো টুকরো হয়ে যায়, তার প্ল্যানিং আজও চালিয়ে যাচ্ছে, তখনও তো ছিল। সেই কারণে উনি কোনোভাবে জানতে পেরেছেন যে ভারতবর্ষের জ্যোতিষবিদ্যা তখন ওই সময় খুব স্ট্রং ছিল। সেই কারণে উনি বিশ্বাস করতেন, লুইস মাউন্টব্যাটেন বিশ্বাস করতেন যে জ্যোতিষবিদ্যার কথা সত্যতা আছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে ব্রিটিশরা জাপানের উপরে যে আক্রমণ চালিয়েছিল বা অত্যাচার চালিয়েছিল, 9 আগস্ট এবং 6 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে তৎকালীন ব্রিটিশদের হয়ে যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ করছিল তখন যে অ্যাটম বোমা নিক্ষেপ করে জাপানের উপর, সেই নিক্ষেপের পর জাপান পুরোপুরি ভেঙে পড়ে এবং 15ই আগস্ট 1945 জাপানের সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের কাছে বাধ্য হয়ে সারেন্ডার হয়। তো এই সারেন্ডারকে ব্রিটিশরা তাদের বিশ্ব বিজয় দিবস হিসাবে ঘোষণা করে এবং মেনে নেয়। সেই কারণে 15ই আগস্ট যেহেতু জাপান সারেন্ডার করেছে ব্রিটিশ সেনাদের কাছে, ওই দিনটাকে তারা মাথায় রেখে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন ঠিক করে বা তথাকথিত আজাদির দিন হস্তান্তরের ব্যবস্থা করা হয়। এবারে আপনারা বলবেন আমি তো পাগল হয়ে গেছি, কিভাবে এত হাওয়ায় কথা বলছি। সেটা আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। যদি কেউ মনে করে আমি পাগলের প্রলাপ বকছি, তাদের জন্য একটা রেফারেন্স দিয়ে দিই। যদি চ্যালেঞ্জ করে আপনি আগে এটা পড়ে নেবেন, তারপরে চ্যালেঞ্জে যাওয়া আসবেন। ফ্রান্সিস এক ঐতিহাসিক বা বিখ্যাত রাইটার ছিলেন যার নাম ডোমেনিক লাফিয়ারে। উনি একবার ভারতের আজাদির পর লুইস মাউন্টব্যাটেনের একটা ইন্টারভিউ নেন। ওই ইন্টারভিউয়ে ডোমেনিক লাফিয়ারে মাউন্টব্যাটেনকে প্রশ্ন করে, আপনি আজাদি বা স্বাধীনতার জন্য ভারতবর্ষের ট্রান্সফার অফ পাওয়ারের জন্য রাত 12টার পর কেন আপনি এই টাইমটাকে বেছে নিলেন? তো এটা দিনের বেলাও করা যেত। তখন উনি যে ঘটনাটা আমি বললাম, ভারতবর্ষের জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে যদি এই দিনে স্বাধীনতা বা আজাদি নেওয়া হয়। দ্বিতীয়, জাপানের ব্রিটিশদের কাছে সারেন্ডার হওয়া, এই দুটো ঘটনা যে আপনাদের কাছে রাখলাম, এই দুটোই আপনার ওই ডোমেনিক লাফিয়ারকে সেম এইভাবেই বলে। এই কারণে ভারতবর্ষকে এই টাইমে সময় নির্ধারণ করা হয়। এই ঘটনা ডোমেনিক লাফিয়ারে তার একটা লেখা দি ডিভিশন অফ ইন্ডিয়া অ্যাট লর্ড মাউন্টব্যাটেন, এই বইটা আপনারা দেখে নেবেন যদি কোনো জায়গায় সংগ্রহ করেন। যদি কেউ মনে করে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন এই কথাটা সত্যতা নিয়ে, বা পাগল হয়ে গেছি, পাগলের ভাষা বলছি বা হাওয়ায় কথা বলছি, তখন এই বইটা আপনারা আগে জোগাড় করে নেবেন, দেখে নেবেন। ডোমেনিক লাফিয়ারের রাইটার, ওনার লেখা ওই কিতাব দি ডিভিশন অফ ইন্ডিয়া অ্যাট লর্ড মাউন্টব্যাটেন, এই বইটা পড়ে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। तो यही হচ্ছে 15 আগস্টের ঘটনা। अब मैं देश के सामने हमारा प्यारा आदरणीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी 2014 के बाद भारतवर्ष में जब पावर में आया, उसके बाद हम अभी जो बात कर रहे हैं, हम अभी जो सोशल मीडिया में हमारा वीडियो यूज़ कर रहा है, ये एक्चुअल स्वाधीनता, एक्चुअल फ्रीडम 14 के बाद आया। उससे पहले हम सब डरते थे, कोई पुराना भारत का कोई इतिहास देश के सामने रखने से हम डरते थे। तो इसलिए प्रधानमंत्री जी से हमारा अपील है, कभी आपके पास ये वीडियो पहुंच जाए तो आप देश के सामने उस 15 अगस्त रात 12 बजे के बाद, 14 अगस्त रात 12 बजे के बाद 15 अगस्त जो पावर ऑफ ट्रांसफ़र हुआ वो देश के सामने रखिए। हमको पता तो चले नेहरू जी क्या किया, हस्तांतर किया, उसमें क्या क्या पॉइंट था। हमने ये भी सुना
ब्रिटिश ईस्ट इंडिया कंपनी को भगाने के जो एक कंपनी को भगाया, बाकी 126 कंपनी रख दिया। उसके साथ ये भी, ये हम कंफर्म नहीं है, फिर भी हम सुना है कि शर्त में ये भी था, कंडीशन में, कि अगर फ्यूचर में कभी सुभाष चंद्र बोस मिल गया जिंदा या मुर्दा, ब्रिटिश के हाथ में दे देना चाहिए। इसलिए प्रधानमंत्री जी, आपसे मेरा अपील है, कभी आपको मौका मिले, ये वीडियो आप तक पहुंच जाए तो देश के सामने रखिए कि उस दिन 15 अगस्त रात को क्या हुआ, क्या क्या हस्तांतर हुआ। धन्यवाद, नमस्कार, जय हिंद, वंदे मातरम।